আসসালামু আলাইকুম। প্র্যাকটিস উইথ সাইফের পক্ষ থেকে আপনাদের সবার সঙ্গে আছি আমি সাইফুর রহমান সাইদি। আজকে মূলত আমরা কথা বলবো রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ইলেকট্রোনেগেটিভিটি কিংবা তড়িৎ-ঋণাত্মকতা সম্পর্কে। একটু দেখুন, সেটা হলো তড়িৎ-ঋণাত্মকতার মানটা আমাদের অনেক ক্ষেত্রে রসায়নে খুবই দরকার হয়। তো তার মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার মানটা কিন্তু আমরা সবাই মুখস্থ করতে ট্রাই করি। হ্যাঁ, কিন্তু আমরা যদি একটু ট্রিক্স খাটাই তাহলে কিন্তু এটা মুখস্থ না করে খুব সহজেই মনে রাখতে পারি। কিভাবে দেখুন তো, আমরা যদি দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর দিকে একটু খেয়াল করি, লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এন্ড ক্লোরিন। এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলো যদি দেখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার এবং ক্লোরিন। ওকে, তো একটু দেখুন, সেটা হলো লিথিয়ামের তড়িৎ-ঋণাত্মকতার মান হলো 1 এবং সোডিয়াম হলো তার চাইতেও একটু কম, সেটা হলো 0.9। এখন দেখুন, আমরা যদি দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোকে আমরা যদি 0.5 যোগ করে যাই, এই যে 0.5টা যদি আমরা যোগ করে যাই তাহলে কিন্তু আমরা এটার তড়িৎ-ঋণাত্মকতার মানটা খুব সহজেই পেয়ে যাব। দেখুন তো একটু খেয়াল করি আমরা, সেটা হলো আমরা যদি দেখি যে আমাদের কাছে এটা আছে 1 এবং এটার সাথে 0.5 যোগ করলে হবে কত বলেন তো, 1.5। এবং তার সঙ্গে আবার 0.5 যোগ করলে হবে আপনার কাছে 2। এটার সঙ্গে আবার 0.5 যোগ করলে হবে আপনার কাছে 2.5। এটার সঙ্গে আপনি যোগ করেন 0.5, তার মানে কত 3। এটার সঙ্গে যোগ করলে হবে 3.5 এবং এটার সঙ্গে যোগ করলে হবে আপনার কাছে 4। তাহলে দেখুন, আমরা দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে শুধু প্রথমটা জানলে এবং তার সঙ্গে কত যোগ করতে হবে সেটা জানলে খুব সহজেই তড়িৎ-ঋণাত্মকতার মানগুলো কিন্তু জেনে যাচ্ছি। এবার একটু খেয়াল করি আমরা, সেটা হলো তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে আপনি আসলে যোগ করবেন কত, আপনি যোগ করবেন 0.3 করে যোগ করবেন। 0.3, তাহলে 0.3 করে যদি আমরা যোগ করি তাহলে একটু দেখুন তো, ম্যাগনেসিয়ামের সাথে যদি আমরা এই 0.9 এর সাথে 0.3 যোগ করি তাহলে কিন্তু আমরা ম্যাগনেসিয়ামটা পেয়ে যাচ্ছি, তার মানে 1 পয়েন্ট কত হচ্ছে আপনার কাছে 2। এটার সঙ্গে যদি আপনি আবার এই 0.3 যোগ করেন তাহলে হবে 1 পয়েন্ট কত আপনার কাছে 5। তার সঙ্গে আবার 0.3 যোগ করেন তার মানে 1 পয়েন্ট কত আপনার কাছে 8। এবং তার সঙ্গে আবার যোগ করেন আপনি 0.3, তাহলে পাবেন আপনি 2 পয়েন্ট কত 1। এই দুজন একটু এক্সেপশনালি মনে রাখবেন, সেটা হলো আপনি এতক্ষণ যখন যোগ করছিলেন 0.3, কিন্তু আপনি ফসফরাস থেকে যখন সালফারে যাবেন তখন যোগ করবেন 0.4, তাহলে আপনি পেয়ে যাবেন কত দেখেন তো 2.5। এবং এইটার সঙ্গে আবার আপনি যোগ করবেন কত বলেন তো, আপনি যোগ করবেন 0.5 এরপর এটা, তাহলে আপনি পেয়ে যাবেন কত ধরেন 3। তাহলে দেখেন, এই টেকনিকে কিন্তু আমরা আসলে মূলত এই যে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে মৌলগুলোর তড়িৎ-ঋণাত্মকতা খুব সহজে বের করতে পারছি। এখন একটু দেখুন, আমাদের কিন্তু দুটো তড়িৎ-ঋণাত্মকতা খুব দরকার হয়, একটা হলো ফসফরাস, একটা হলো হাইড্রোজেন। তো আমরা কিভাবে মনে রাখবো এই দুটো? আমরা মনে রাখবো এভাবে, আমরা মনে রাখবো যে আমাদের খুবই কমন একটা ওয়ার্ড, সেটা হলো পিএইচ। পিএইচ, পিএইচ এর মান হলো আপনার কাছে 2.1। এভাবে আপনি মনে রাখতে পারেন। তার মানে আপনার ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটির মান হলো 2.1 এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির মান হলো 2.1। আশা করি আজকের ক্লাসের পর তড়িৎ-ঋণাত্মকতা সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। নেক্সট কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।